কি কষ্ট, এর চাইতে আর কষ্ট নাই। যে মায়ের হাতের উপরে সন্তান মারা যায় খোদার জন্য, এর চেয়ে মায়ের কষ্ট, এর চেয়ে কষ্টকর কথা কি আর হতে পারে বলেন? তাদের খাবার নেই, সব খাবার শেষ হয়ে গেছে। ইসরায়েল হামলা করে করে তাদের শেষ করে দিয়েছে, আর পুরা গাজাটাকে অবরোধ করে রেখেছে। বাইরে থেকে কোনো খাবার ঢুকতে দিচ্ছে না, কোনো পানীয় ঢুকতে দিচ্ছে না, কোনো ঔষধ ঢুকতে দিচ্ছে না। এইভাবে অবরুদ্ধ করে রেখেছে পুরা গাজা উপত্যকাটাকে। প্রিয় ভাইরা আমার, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, মোটামুটি গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, এইটা আপনার 31শে আগস্ট 50টা জাহাজ নিয়ে খাবার, ঔষধ এইগুলো নিয়ে 44টা দেশের প্রতিনিধি এই জাহাজে ছিল। প্রায় 500 লোকজন, প্রায় 500 জন প্রতিনিধি 44টা দেশের 50টা জাহাজ নিয়ে খাবার, ঔষধ, পানি নিয়ে গাজার মানুষের জন্য তারা রওনা দিয়েছে, গাজার মানুষের সহযোগিতার জন্য। প্রিয় ভাইরা আমার, এই দৃশ্য দেখার মতো নয়। দেখলাম সমুদ্রের উপকূলে হাজার 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 মানুষ খোদার জন্য কি পাগল করা হয়েছে, সেই দৃশ্য না দেখলে আপনারা উপলব্ধি করতে পারবেন না। আমি গতকালকে দৃশ্য যখন আমার নজরে আসলে, বিশ্বাস করে আমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়েছে। আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছে। আপনি চিন্তা করে, আমার সন্তানটার যদি অবস্থা হতো, আমার বাবা মায়ের যদি ওই অবস্থা হতো, আমার আত্মীয় স্বজনের জন্য ওই অবস্থা হতো, আমাদের যদি এই অবস্থা হতো, তাহলে কি হতো, কি কষ্ট, এর চাইতে তার কষ্ট হতে পারে না। না খেয়ে না খেয়ে 2 চর লেগে গিয়েছে, এই 2 চর 2 পাশে লেগে গিয়েছে, চোখ গুলো রক্তের মধ্যে ঢুকে গিয়েছে, একেবারে ভিতরে ঢুকে গিয়েছে, দাঁত গুলো বড় বড় বের হয়ে গিয়েছে। যখন 2 চর লেগে গিয়েছে, দাঁত গুলো বিভক্ত, চেয়ার দেখার মতো না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। তো এই যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, 44টা রাষ্ট্রের প্রতিনিধি 500 জন 50টা জাহাজ নিয়ে খাবার, ঔষধ, পানীয় নিয়ে রওনা দিয়েছে। তার মধ্যে আমাদের বাংলাদেশের একজন, তিনি মিডিয়া কর্মী, সংবাদ কর্মী শহীদুল ইসলাম, তিনিও প্রতিনিধিত্ব করছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের এক ভাই আছেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারা যখন রওনা দিয়েছে, প্রতিমধ্যে আমরা সংবাদ পেলাম ইসরায়েল হামলা করেছে, যেতে দেবে না। এই 50টার মধ্যে যতটুকু সর্বশেষ খবর পেলাম মিডিয়ার মাধ্যমে, কতটুকু সত্য মিথ্যা আমরা ক্লিয়ার নেই এখনো, একটা মাত্র জাহাজ গাজা উপত্যকায় পৌঁছিয়েছে, আর বাকিগুলো সব আটকে দিয়েছে। হামলা করেছে ইসরায়েল। প্রিয় ভাইরা আমার, কি কষ্ট। এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, এদের উদ্দেশ্য কি জন্য গিয়েছে? এই যে গাজাকে অবরোধ করে রেখেছে, না খেয়ে মারা যাচ্ছে, এই মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য, এই অবরোধ ভাঙার জন্য এই 50টা জাহাজ 44টা রাষ্ট্রের প্রতিনিধি খাবার দাবার নিয়ে তারা রওনা দিয়েছে, যাতে গাজাবাসী পাশে দাঁড়ানো যায়, এই অবরোধটা ইসরায়েলি অবরোধ ভাঙা যায়, এই উদ্দেশ্য করে তারা রওনা দিয়েছে। আর আমাদের দেশের যে শহীদুল ইসলাম, ইনি একজন মিডিয়া কর্মী, আলোকচিত্র মিডিয়া কর্মী, ইনি হচ্ছে এটাকে, এই চিত্রটাকে গোটা পৃথিবীকে বাসীকে দেখাবেন, তুলে ধরবেন, এই জন্য তিনি বাংলাদেশের পক্ষ থেকে একজন প্রতিনিধিত্ব পালন করছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে সেটাও ইসরায়েলরা ভেঙে দিচ্ছে, সেখানেও ঢুকতে দিচ্ছে না এই জাহাজগুলো। তাহলে এই গাজাবাসী কি সব মানুষ কি মারা যাবে? কে কথা বলেন, কি সব মানুষ কি মারা যাবে? কি একটা অবস্থা, যদি খাবার না পেলে সব মানুষ তো মারা যাবে। আজকে মানবতার পক্ষে যারা দাঁড়িয়েছে, এখানে মুসলিম সব কিন্তু মুসলিম না, এর মধ্যে বেশিরভাগ অমুসলিম, তারাই দাঁড়িয়েছে সেখানে, সেটাও যেতে দিচ্ছে না। তাহলে এই গাজাবাসীদের জন্য কি, আমাদের জন্য কি একটু দোয়া করা কি প্রয়োজন না? বলেন, কি কথা বলছেন না? একটু দোয়া করার দরকার আছে না? কি জোরে বলেন, দোয়া করার দরকার আছে না কিনা? দোয়া করার দরকার আছে যে রব্বুল আলামিন তাদের পক্ষে যেমন কাবা ঘর রক্ষা করেছিলেন আবাবিল সৈন্য পাঠিয়ে দিয়ে, আল্লাহ তাআলার সৈন্যরা রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সৈন্য দিয়ে ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রকে চিরতরে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিয়ে রব্বুল আলামিন যে গাজাবাসীদেরকে হেফাজত করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলিমদের সামনে ইসলাম তুলে ধরতে না পারলেও
গাজাবাসীরা ইসলাম গোটা পৃথিবীবাসীদের কাছে তুলে ধরতেছে। কিভাবে? এত কষ্ট, ক্ষুধার যন্ত্রণা, খাবার নেই, পরিধানের বস্ত্র নেই, চিকিৎসা সেবা নেই, বাড়ি নেই, ঘর নেই, তারপর তারা কোনো আপোষ করছে না। ইমানের জায়গা থেকে তারা বাতিলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, তারা কোনো আপোষ করবে না। একটু মাত্র ঘোষণা, যতক্ষণ পর্যন্ত যা আছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাব। এটা ইসলামিক শিক্ষা। বাতিলদের সাথে কোনো আপোষ চলে না। আপোষহীন সংগ্রাম যখন আসে তখনই রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসে, ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি মুসলিম কান্ট্রি গুলো আগাচ্ছে না। আর যদি সব মুসলিম কান্ট্রি হুঙ্কার দিত, সব মুসলিম কান্ট্রি জোটবদ্ধ হয়ে যেত, যদি গাজাবাসীর পক্ষে দাঁড়িয়ে যেত, আমার মনে হয় ইসরায়েল খুব দ্রুত গাজাবাসীদেরকে আবার মুক্ত করে দিতে বাধ্য হতো, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মুসলিমরা আজকে নীরব ভূমিকা পালন করছে। দেখেন রব্বুল আলামিন একঝাঁক আবাবিলের মতো 50টি জাহাজ, 44টা দেশের প্রতিনিধি, অমুসলিমদেরকে দিয়ে, এখানে সব মুসলিম অমুসলিমকে দিয়েই রব্বুল আলামিন মানবতার পক্ষে দাঁড়িয়েছে এই অবরোধ ভাঙার জন্য। যদিও বাধা এসেছে, কিন্তু সাহায্য আসছে কিনা? আসছে। আমরা দোয়া করব রব্বুল আলামিন যেন আরো সাহায্যটাকে অনেক বড় করে উন্মুক্ত করে দেন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন গাজাবাসীদেরকে বিজয় দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে আহ্বান করছি, প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ জানতে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কি এতটুকু করা যাবে না? কি পারবেন না এতটুকু করতে? যারা তাহাজ্জুদ নামাজ পড়েন, যারা কিয়ামুল লাইল পড়েন, তারা আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন, দুচোখের পানি একটু ছেড়ে দিয়ে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ, এই গাজার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে, মায়ের হাতের উপরে ক্ষুধার যন্ত্রণা ছটফট করছে, পানির অভাবে মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, তাদেরকে যে ইসরায়েল বাহিনী অবরোধ করে রেখেছে, আল্লাহ এই অবরোধকে তুমি মুক্ত করে গাজাবাসীদেরকে তুমি মুক্তি বিজয় দান করে দাও। এই দোয়াটুকু কি করা যাবে না? কি করবেন তো সবাই? রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই ন্যায়ের পক্ষে দোয়া করা এবং সমর্থন যোগানোর তৌফিক যেন রব্বুল আলামিন দান করেন, বলুন আমিন।